নমস্কার, আমি অনামিকা। আজকে আমি সমাজের প্রতি এক কড়া বিরোধ নিয়ে এসেছি। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তাই সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ধোসা। 78তম স্বাধীনতা দিবসে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। দেশ স্বাধীন হয়ে আজ 78 বছরে এসে পৌঁছেছে, কিন্তু এই 78 বছর পরেও আমাদের সমাজ মেয়েদেরকে কতটা স্বাধীনতা দিতে পেরেছে। কলকাতার আরজিকারের মতো ঘটনা সমাজে মেয়েদের জব, নিজের পায়ে দাঁড়ানো, মহিলা সশক্তিকরণ, এই সব কিছুকে ফেক বানিয়ে দেয়। কলকাতার আরজিকারের ঘটনা ইন্ডিয়ার প্রথম রেপ কেস নয়, না এটা শেষ। আগেও হয়েছিল, এখনও হচ্ছে, আগেও হবে, যতক্ষণ না মেয়েদের ব্যাপারে সমাজের মানসিকতা বদলানোর চেষ্টা করা হবে। আজ থেকে প্রায় 12 বছর আগে দিল্লির নির্ভয়া কেসে 4 জনকে একসাথে ফাঁসিয়ে চড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর তো কোথাও কিছু হওয়াই উচিত নয়, কিন্তু আজকে আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারের সাথে সেই একই ঘটনা দেখা গেল। যখন কোনো ছেলে কোনো মেয়েকে দেখতে যায়, তখন তার প্রথম প্রশ্নটাই এটা থাকে যে মেয়েটি দেখতে কেমন। যতদিন পর্যন্ত সমাজে মেয়েদেরকে একটা অবজেক্টের মতো দেখা হবে, ততদিন পর্যন্ত কোনো না কোনো মেয়ের জন্য একটা জানোয়ার জন্মাবেই। এটা একটা গম্ভীর চিন্তার বিষয় যে আমরা সমাজকে এমন কী দিচ্ছি যেখান থেকে এরকম ধরনের ক্রিমিনাল জন্মাচ্ছে। মেয়ে মানেই তাকে একটা শোকেসের মতো সবসময় সেজে গুজে থাকতে হবে, হাতে চুড়ি, কানে দুল, গলায় মালা, এই সব কিছু নিয়ে থাকতে হবে তাকে। এমন মনে হয় দক্ষতা আর বিচার বুদ্ধির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। আবার বিয়ে হওয়া মেয়েদের তো শাঁখা সিঁদুর একদম কম্পালসারি, ওকে পরতেই হবে, ও সেজে গুজে থাকতেই হবে। কেন? এই সমাজে যত রকমের ফ্রিডম আছে সব কিছু একটা ছেলেকে দেওয়া হয়, কিন্তু একটা মেয়েকে যখন ফ্রিডম দেওয়া হয় তার সাথে আরজিকরের মতো ঘটনা ঘটে। যতদিন পর্যন্ত এই সমাজ একটা মেয়েকে মানুষ হিসাবে না দেখবে, ততদিন পর্যন্ত এই সব ঘটনা চলতেই থাকবে। আজ নাই কাল আমাদের সামনে এই সব ঘটনা আসতেই থাকবে। একটা মেয়ে, একটা মানুষ, তার স্বাধীনতা আছে, তার বিচার বুদ্ধি আছে, সেগুলোর ব্যাপারে চর্চা করা উচিত, নাকি তার ফিগারের ব্যাপারে। আজকাল মুভিতে, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে চারিদিকে একটা মেয়ের ব্যাপারে কি বলার চেষ্টা করা হয়? একটা মেয়ের মধ্যে দক্ষতা থাকা উচিত, নাকি তার নখে নেল পলিশ আর ঠোঁটে লিপস্টিক থাকা উচিত? আর ভুলবশত যদি 1-2 মেয়ে এরকম বেরিয়ে গেছে যারা নিজের শরীরে দুনিয়া ভরে কেমিক্যাল মাখিয়ে রাখতে চায় না, তাহলে তো সে মেয়েই নয়। সমাজে মেয়েদের প্রতি দৃষ্টির উপর কোথাও কোনো রকম চর্চা হয় না। আর যখন একটা ক্রাইম হয়, তখন একজনকে ফাঁসিয়ে চড়িয়ে দেওয়ার পর আশা করা হয় এখান থেকে সবাই শিক্ষা নিয়ে বসে আছে। গোটা ভারতবর্ষে আর কোথাও এই ধরনের ক্রাইম হবে না, কিন্তু হয় তার ঠিক উল্টো। কিন্তু এখন সময় চলে এসছে যে একটা মানুষ, একটা পরিবার, একটা সমাজ এই ব্যাপারে চর্চা করুক যে নিজের ভেতরে কী চলছে, ও প্রতিদিন এমন কী কনজিউম করছে যেটার জন্য এই ধরনের ক্রাইম সমাজে হচ্ছে। একটা সমাজ যেখানে মেয়েরা সেফ নয়, যেখানে মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে না, সেই সমাজ কোনোদিনও উন্নত হতেই পারে না। সেই সমাজ অলওয়েজ ব্যাকডেটেড। কলকাতার আরজিকারের ঘটনা শুধুমাত্র একটা ক্রাইম নয়, একটা মানুষের নোংরামি নয়, এটা একটা সমাজকে তুলে ধরেছে। জয় হিন্দ, জয় ভারত।